পশ্চিম বর্ধমান জেলার সদর শহর আসানসোলের ইএসআই হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান আরও উন্নত করার লক্ষ্যে একটি 10 শয্যার আধুনিক ইমার্জেন্সি বিভাগের উদ্বোধন করা হলো। এর পাশাপাশি থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য অত্যাধুনিক এইচপিএলসি মেশিনও চালু করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে কোনো ব্যক্তি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কিনা তা নির্ভুলভাবে পরীক্ষা করতে সক্ষম। আপনাদের ইএসআই আসানসোল হাসপাতালে আমাদের পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে 10 বেডেড মডার্ন এমার্জেন্সি আমরা উদ্বোধন করলেন শ্রী মলয় ঘটক মহাশয়, এবং উপস্থিত ছিলেন ইএসআই ডিরেক্টরেট থেকে ডেপুটি ডিরেক্টর ডক্টর ময়ূক রায় এবং ডক্টর সত্যব্রত সরকার, অ্যাডমিনিস্ট্রেটিভ মেডিকেল অফিসার। তো তাদের উপস্থিতিতে আমরা এই পরিষেবা আসানসোলের মানুষদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আর এইচপিএলসি বলে একটি যন্ত্র আছে, যার মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া আছে কিনা সেটা অটোমেটিক প্রমাণ করতে পারি। এই অটোমেটিক মেশিনটাও আজকে চালু হলো। এতে যারা গর্ভবতী মা, ভবিষ্যতে যারা মা হতে চান, বাবারা, সবারই থ্যালাসেমিয়া পরীক্ষা করে আমরা জানতে পারবো। এটা আমরা দীর্ঘকাল বিভিন্ন রক্তদান আন্দোলনের সাথে যারা যুক্ত, তাদের একটা ডিমান্ড ছিল যে ডিস্ট্রিক্ট হসপিটালে একটা এইচপিএলসি মেশিন, সেটা অলরেডি আমরা জানি বসেছে এবং থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট চালু আছে। এবার ইএসআই হাসপাতালেও এই মেশিনটা বসলো এবং আমরা এই পরিষেবাটাও সাধারণ মানুষদের জন্য দিতে পারবো এবং আসানসোলকে থ্যালাসেমিয়া মুক্ত করার উদ্দেশ্যে। এবং রক্তদান, যতটা রক্ত আমরা দিই তার অনেকটাই খরচ হয় থ্যালাসেমিয়ার মানুষদের জন্য। তা আমরা যদি থ্যালাসেমিয়ার রোগটাকেই আটকাতে পারি, তাহলে এই খরচটা কমে আমরা পুরোটাই ডোনরদের রক্ত দিয়েই আমরা আমাদের যেটা চাহিদা সেটা আমরা করতে পারবো। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসআই এর ডেপুটি ডিরেক্টর ডক্টর ময়ূক রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের রাজ্যের 13টা হাসপাতাল এবং ডিসপেন্সারি এগুলো ইএসআই স্কিমের অধীনে আমরা পরিচালনা করি, রাজ্য সরকার পরিচালনা করে। এই আসানসোলের যে ইএসআই হসপিটাল 2011 আগে কি ছিল এবং 2011 পরে কি পরিবর্তন হয়েছে, তার থেকে উপলব্ধি করতে পারেন যে পুরো ইএসআই আমাদের রাজ্যে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আসানসোল ইএসআই নার্সিং কলেজ আজ থেকে 7 থেকে 8 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা এই কলেজটাকে শুরু করতে চেয়েছিলাম। আমরা যখন প্রথম কলেজটা শুরু করার জন্য আবেদন করেছিলাম, তখন ইএসআইসি কর্তৃপক্ষ সরাসরি বলেছিল যে তারা এই কলেজ করার জন্য কোনো টাকা দিতে পারবে না। এই কলেজ বিল্ডিং করার জন্য আমার খেয়াল আছে 9 কোটিরও কিছু বেশি টাকা সেই সময় প্রয়োজন ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী এক কথায় রাজ্য সরকারের টাকা থেকে এই কলেজ বিল্ডিং তৈরি করে দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, SDTV নিউজ।